নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আজ জন্মাষ্টমী, সকলকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। কার কার বাড়িতে জন্মাষ্টমীতে গোপালের পুজো করা হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। না, আমার বাড়িতে গোপালের পুজো করা হয় না, মানে আমি করি না। আমি কয়েকদিন পরই গনুর পুজো করব। আপনারা সকলেই জানেন 5 দিন ধরে আমার গনুর আরাধনা চলবে, তার তোড়জোড়ও শুরু হয়ে গেছে। তো যাকে আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকে মাখন মিশ্রির রেসিপিটা শেয়ার করব। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা। এর আগে আমি আপনাদের সাথে মাখন মিশ্রির রেসিপি কিন্তু অলরেডি শেয়ার করেছিলাম, কিন্তু তখন মাখন বানানোর পদ্ধতিটা দেখিয়েছিলাম দুধের সর থেকে। তো 3-4 দিন আগে আমার থেকে একজন জানতে চেয়েছিলেন যে যদি দুধের সর না থাকে তাহলে কিভাবে মাখন বানানো যায়, আর তার জন্যই আমি এই ভিডিওটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণে ঘি। এবার ঘি কতটা নেবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের নিজেদের ওপর। আপনারা যতটা পরিমাণে মাখন তৈরি করতে চান ততটা পরিমাণে ঘি নিয়ে নেবেন। আমি এখানে ঘরে তৈরি করা ঘি ব্যবহার করছি, আপনারা দোকানের কেনা ঘিও ব্যবহার করতে পারেন। এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব বেশ কয়েক টুকরো বরফ। বরফ দিয়ে এবারে হাত দিয়ে এইভাবে মাখতে হবে, তাহলেই মানে ঠান্ডা সংস্পর্শে এসে এটা মাখন হয়ে যাবে, এই আর কি। আর বরফটা মানে জলটা গলে গিয়ে আলাদা হয়ে যাবে, তখন বরফগুলো আবার আলাদা করে ফেলে দেব। খুবই সহজ। এই যে দেখুন কেমন জমতে শুরু করেছে। আর যদি আপনারা সাদা ঘি ব্যবহার করেন তাহলে এর মধ্যে একটু কেশর বা জাফরান ব্যবহার করবেন রঙের জন্য। শুধু রং নয়, সুন্দর একটা গন্ধও আসে তা থেকে। পাশ থেকে কিন্তু একজন কন্টিনিউয়াস ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে যাচ্ছে, আপনারা বুঝতেই পারছেন যে কে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে। আমার পাগোবাবু ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে যাচ্ছে। আর দেখুন কথা বলতে বলতে আমাদের মাখন কিন্তু রেডি। এই যে দেখুন মাখন আমাদের একদম তৈরি। মাখন আমাদের তৈরি। এবার একটা মাটির পাত্রের মধ্যে রাখছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা মিছরি। ওপর থেকে দিয়ে দিলাম একটা তুলসী। সকলের জন্মাষ্টমী ভালো কাটুক, সকলে অনেক অনেক আনন্দ করুন এই কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।